আর এদিকে ভোট মিটতে না মিটতে গড়িয়ার পঞ্চশায়রে তুমুল উত্তেজনা। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাদবপুর বিধানসভার অন্তর্গত এই এলাকার 153 নম্বর বুথের বিজেপি এজেন্টের অফিস ভাঙচুর করা হয়েছে এমনই অভিযোগ। বিজেপি এজেন্টের নির্মাণ সংস্থার অফিসে হামলা করে সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বিজেপি এজেন্টের গাড়িও। শান্তনু সরকার বিজেপি এজেন্ট, তার স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। 50 থেকে 60 জনের দল এসে হামলা চালায়। পাশের বিজেপি কর্মীর বাড়িও ভাঙচুর করা হয়। প্রশান্ত ঘোষের বাড়ি ভাঙচুর করা হয়েছে, সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে এমনই অভিযোগ। ওই বিজেপি কর্মী হামলার সময় ছিলেন না, তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দিনকে সন্ধ্যা 6টা নাগাদ যখন ভোট পর্ব শেষ হয় তার ঠিক পরেই পঞ্চশায়র এলাকাতে, যেখানে আমরা রয়েছি যাদবপুর বিধানসভায়, সেই বিধানসভা চত্বরে যিনি বিজেপি এজেন্ট ছিলেন 153 নম্বর বুথে, তার যে অফিস রয়েছে সেই অফিস প্রেমাইসিসে ব্যাপক ভাঙচুর করা হয়। বিজেপির পোস্টার টাঙানো ছিল সেটাকে পুরোপুরি ছিঁড়ে দেওয়া হয়, সামনে যে লোহার গেট রয়েছে সেটাকে ভেঙে দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, গতকালকে 8:30 থেকে 9টা যখন প্রবল বৃষ্টিপাত হচ্ছিল, সেই সময় কিন্তু এই অফিস প্রেমাইসিসের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয়। সামনে যে গাড়ি পার্কিং রয়েছে, দেখা যাচ্ছে যে এখানে থান ইট পড়ে রয়েছে, একেবারে সামনের দিকের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র তাই নয়, অফিসের ভেতরে এটি একটি নির্মাণকারী সংস্থা অফিস রয়েছে, যিনি হচ্ছেন শান্তনু সরকার, যিনি এই অফিসের মালিক, তার এই যে বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে ভাঙচুর করা হয়েছে। সিসিটিভির বেশ কিছু ক্যামেরা, সেগুলোকে কিন্তু পুরোপুরি খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং দেখাবো যে এখানে যে টেবিল ভেঙে দেওয়া হয়েছে, সামনে যে একেবারে লোহার গেট রয়েছে সেটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখানোর চেষ্টা করবো, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত খুলে নিয়ে যাওয়া হয়েছে। ক্যামেরা তরুণ দেখাবে ছবি, যে এই যে পোড়ের এখানে তার এখানে ঝুলছে এবং যে সিসিটিভি ক্যামেরা থাকার কথা সেটাকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে খুলে নিয়ে যাওয়া হয়েছে, যাতে কোনোভাবে রেকর্ডিং না থাকে। এবং অফিসের বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে ভাঙচুর করা হয়েছে, গাড়িটির উপর অ্যাটাক করা হয়েছে, মেন যে গেট সেটাকেও সম্পূর্ণ রকমভাবে ভেঙে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে শান্তনু সরকারের বাড়ি নয়, তার পাশাপাশি আরও দুজন বিজেপি কর্মীর বাড়ি রয়েছে, সেখানেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি পঞ্চশায়র থানা তরফে। ক্যামেরা তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।